ব্লগ দিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দির। বললাম না ছোটদিরা প্রায় অনেক দিন আমাদের ঠাকুরবাড়িও যায়নি। গতকালকে ঠাকুরবাড়ি থেকে আমরা ঘুরে এলাম দেওঘর থেকে, আর আজকে আমরা যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দির। ছোটদি পুজো দেবে কল্যাণেশ্বরী মন্দিরে। তো আমাদের কল্যাণেশ্বরী মন্দির হচ্ছে 500 বছর আগেকার কত পুরনো মন্দির, মানে খুবই জাগ্রত মন্দির। যে আজকে শনিবার, যে এই জন্য একটু হলে মালা দিয়ে দেবো দিদি, 40 টাকা মালা দিয়ে দেবো। না না, পুরোটাই লাইন, মন্দিরটা ঘুরেই লাইনটা আছে। প্রচন্ড ভিড় আছে শনিবার না, লাইনে দাঁড়িয়ে আছি আমরা সবাই। এটাই বৃহস্পতিবার শুক্রবার হলে এটাই ভালো, লাইন দিয়ে তুই একটু কষ্ট করবি না। কবে তাই কি ছিল কাল একটু তো ভালো লাগে। রুকো বাবু, নেক্সট হ্যাঁ নেক্সট দক্ষিণেশ্বর। তো তোমাদের বলেইছিলাম যে এখানে গত ব্লগে তোমরা দেখতেই পেয়েছো যে মা এখানে ছাপা পড়েছিল। খুব সুন্দর লাগছে। মা কল্যাণেশ্বরের মন্দিরে আমরা পুজো দিতে এসেছি। ছেলেমেয়েটা ঘুমোচ্ছে বলে ওদের ছেড়ে দিলাম। ভালো লাগে। দেখে আয়, দেখে আয়। আমাকে বলি টলি হবে এবার। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সবার। এবার আমরা এখানে নেমেছি, চা কফি খাবো, একটু পনির পকোড়া। পনির পকোড়াটা খুব ভালো হয় না শঙ্কর দা? দারুণ। আমরা এখন নিচের দিকে যাব, একটু বসবো ছাওয়ার মধ্যে। এই দেখো ছোটদি, খুব সুন্দর পুজো হয়েছে আমাদের। খুব ভিড় ছিল, কিন্তু ভিড়ের মধ্যেও খুব ভালো পুজো হয়েছে। লোকে ঘুরতে আসে, সত্যি কথা, দূর দূর থেকে লোকে ঘুরতে আসে। ছুটিতে 4 দিনের ছুটিতে লোক চলে এলো। এই যে গুড ফ্রাইডের ছুটি, সবাই কত ভিড়। ছেলে, হ্যাঁ ছোটদিরা ছুটিতে এসছে। এটা ছোটদি হচ্ছে বাপের বাড়ি। দেখো কি সুন্দর বোটগুলো লাগছে। তোর মামা না বোটে চাপতেই দেয় না। চল না, চাপবো। আর বোটে চাপলে কি হবে? আয় না। ওই তো চাপতে দেয় না। দাঁড়া না, চাপবো। না না, চাপাতে। হ্যাঁ, সবাই চাপে, আমরাই চাপতে পারি না। কোনোদিন চাপেনি। চল, আমরা 6 জন আছি, 6 জন একটা নে। চলে আমরা স্পিড বোটে চাপবো অনেক দিন পর। সর্দির জন্যই হলো, সর্দি না হলে আমাকে তোমার দাদা চাপাতো না। আমার জলকে খুব ভয় লাগে, তো ওই জন্য চাপাতে চায় না। সর্দির জন্য আমি চাপতে পেলাম। আমরা স্পিড বোটে চেপে গেছি সবাই। এই দেখা শঙ্কর দা আসছে সবাই।
পলাশগুলো তোল তো কাজ কর বাবা, লাল পলাশ লাল পলাশগুলো তোল দেখ। বলছি না আরো ভেতরে চলো না। না আসেনি এইখানেই তো আরো আরো এগিয়ে গিয়ে ওই নাচটা করেছিল। রাস্তা, হ্যাঁ বুঝেছি এবার। দেখ লাল পলাশগুলো তোল, লাল পলাশগুলো কিছু অসাধারণ লাগছে। এটা স্পুন আইল্যান্ড, এই যে পাশে তো স্পুন আইল্যান্ড। খুব সুন্দর না আসেনি, ভাগ্যি বললে ওই স্পুন আইল্যান্ডটা, আচ্ছা, হ্যাঁ। যেটা দেখা যায় ওখান থেকে যেতে যেতে। সুন্দর রাস্তাটা। যে ছোট দি যা বাবা যা, আয় না আয়। কি সুন্দর জায়গাটা, লাল পলাশে ভর্তি। সিএসএফ এর ফায়ারিং রেঞ্জে ফায়ারিং চলছে। ওইখানটা দেখতে পাচ্ছিস? উপরে দেখ না, ওইদিকে একটু এগিয়ে যা। ওই তো এগিয়ে যা, ওই ওই গাছটা ধোঁয়া দিকে। উঠছে দেখ না, ধোয়া উঠছে ওই যে। দাঁড়া এই যে সিএসএফ এর ফায়ারিং রেঞ্জে ওই যে দারুন, দেখ এই জলটা কি সুন্দর ডোবা লাগছে। ছিল, এইটা ডোবা ছিল। হ্যাঁ গো, হ্যাঁ জলটা অনেক ওই উপর জলটা পর্যন্ত ছিল। এখনো নেমে গেছে, ওই অবধি জল হ্যাঁ। ছিল, এটা ডুবে ছিল। ঘাসটার মধ্যে করেছিলি। না এই এই একদম সরু জায়গাটার উপরে করেছিলাম। এই জায়গা ছেড়ে জন্য যেতে চাই না কোথাও ছুটতে, বুঝলে কলকাতা গিয়ে আমরা থাকতেই পারি না এই কারণে। দারুণ, একদম গাছগাছালিতে ভর্তি, ছোটখাটো পাহাড়। চারিদিকে মানে তাকালে সবুজে সবুজ। আমাদের কলোনিতে ঢুকলে কেউ বুঝতে পারবে না যে ভেতরে মানুষ বা ছোটখাটো কোয়ার্টার্স আছে। সবুজে পুরো ঘেরা। বাইরের ওপরটা থেকে একদম পুরো মনে হবে জঙ্গল। কাদা আছে যা, জঙ্গল দেখ দেখ, ওই জন্য বললাম তো সর্দি যে একবার চল তাড়াতাড়ি, এই জায়গাটা দেখিয়ে নেবো। হ্যাঁ ভালো করলি, এখানে আসিনি। খুব সুন্দর।